আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিও পর্বে আমরা দেখব সূরাতুল আনকাবুতের 14 নম্বর আয়াতের পরবর্তী থেকে। গত পর্বে আমরা শিখছিলাম 14 নম্বর আয়াত পর্যন্ত, আজকে ধারাবাহিকতায় তার পরবর্তী থেকে দেখতেছি ইনশাআল্লাহ। তো ভিডিওটি একটি লাইক যদি দেওয়া যায় খুব ভালো হতো, সবাই একটি করে লাইক দিবেন। যে একজন দেখতেছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে বের হবেন, আর তাহলে ভিডিও বানাতে উৎসাহ হয়, কমেন্ট করলে আরও ভালো লাগে। আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল আনকাবুতের পরবর্তী আয়াতগুলো আমরা দেখি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين. فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين. آية للعالمين. তারপর وإبراهيم إذ قال لقومه اعبدوا الله. وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون. إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا أوثانا وتخلقون إفكا. إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له. লাহু আছে, যেহেতু আমরা দমটা ছেড়ে দেব, লাহ বলে আমরা দম ছেড়ে দেব। নিচের লাইনটি আমরা আবার পড়ি। ফাবতাগু ইনদাল্লাহির রিজক ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ। পরবর্তী পেজে যাই, আমরা পরের পেজে আসলাম। ইলাইহি তুরজাউন
وإن تكذبوا فقد كذب وإن تكذبوا فقد كذب এই মিমের দুই পেশ নিচের লাইনে তাসদিদওয়ালা মিম অক্ষরের সাথে জড়িত হবে, এজন্য মিম মিম পেশ মুম মিন ক্বাবলিকুম মিন ক্বাবলিকুম। আয়াতটি শুরু থেকে ওয়া ইন তুকাযযিবু ফাকাদ কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম ওয়া মা আলার রাসূলি وما على الرسول إلا البلاغ المبين إلا البلاغ المبين এখান থেকে وما على الرسول إلا البلاغ المبين তারপর أولم يروا كيف أولم يروا كيف يبدئ الله الخلق يبدئ الله الخلق ثم يعيده হু বলার দরকার নেই, এখানে তোমরা ছেড়ে দেব। আয়াতটি লাইনটি শুরু থেকে আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু إن ذلك على الله يسير إن ذلك على الله يسير قل سيروا في الأرض قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير। যেহেতু এই আয়াতটি অনেক সহজ, আমরা জানি না অনেকবার পড়ে আসছি যে। তারপরে يعذب من يشاء ويرحم من يشاء দম ছেড়ে দেবে এভাবে يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون وإليه تقلبون পরের আয়াত ওয়ামা আবার ওয়ামা আনতুম আং তাইর মিমের সাথে মিলে গুণনা হবে মিম সাকিন, এটা আর মিম সাকিনের বাম পাশে বা অক্ষর, এই কারণে এখানে মিম সাকিনটাকে গুণনা করতে হবে আনতুম। মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন সেইখানে গুণনা করে পড়তে হয় আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদি
ওয়ালা ফিস সামা ওয়ালা ফিস সামা ওয়ামা লাকুম। এখানেও মিম সাকিন গুন্না হচ্ছে। এখানে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর থাকার কারণে গুন্না হচ্ছে, আর এখানে মিম সাকিন গুন্না হবে না। এই কাফের পেশটাই তাসদিদের মিমে গিয়ে গুন্না হচ্ছে। কেন? এটার নিয়ম হলো মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমের তাসদিদ ধরে গুন্না করে পড়তে হয়। লাকুম ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি, মিমের জের তাসদিদ ওয়ার সাথে মিলে গুন্না, ঈদগমের গুন্না, মিউ ওয়ালিয়্যু বানান, মিম ওয়াও জের মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, লাম ইয়াজির লি, লি, মিউ ওয়ালি, ইয়া ওয়াও জের ইউ, মিউ ওয়ালিয়্যু ওয়ালা নাসির, মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। তারপরে والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم وأولئك لهم عذاب أليم فما كان جواب পরের পৃষ্ঠায় যাই। আমরা পরের পেজে আসলাম। পরের পেজে এসে দেখতেছি জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু, এই লামের পেশে কফে চলে গেল। মাঝখানে যে 1 2 3 অক্ষর কিছু নেই, এই 3টি অক্ষর সাইলেন্ট অবস্থায় থাকবে। এগুলো উচ্চারণে লাগতেছে না, কিন্তু অর্থের জন্য এগুলো লাগবে। কফ জবর ক, লাম কফ পেশ লোক, কলুকতুলুহু কওমিহি ইল্লা আন কলুকতুলুহু আও হাররিকুহু ফাআনজাহুল্লাহু মিনান নার ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন। وقال إنما اتخذتم তার পেশ তাসদিদে মিমে وقال إنما اتخذتم من دون الله أوثانا, এই নুনের 2 জবর 1 জবর বাদ হবে আর 1 জবর তাসদিদ ওয়ালা মিমের সাথে হবে। আর নিচে যে আমরা দম ছেড়ে দেওয়ার একটা লাম অক্ষর দেখতে পাচ্ছি লা ওয়াকফা আলাইহি, এখানে দম ছেড়ে দেওয়া যাবে না। যদি লাম আলিফের নিচে অন্যান্য কোনো গোল চিহ্ন থাকতো তাহলে আবার দম ছেড়ে দেওয়া যেত, এখানে দম ছেড়ে দেওয়া যাবে না। এজন্য আওসানাম মাওয়াদ্দাতা
আওসানাম মাওয়াদ্দাতা, এভাবে পড়ে যাব। ওয়াকালা ইন্নামাত্তাখাযতুম মিন দুনিল্লাহি আওসানাম মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া সুম্মা ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বিবা'দিন ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দা ওয়া মা'ওয়াকুমুন নারু ওয়া মা লাকুম মিন নাসিরিন। তারপরে ফাআমানা লাহু লূত, এই যে লূত একজন নবী আমরা শুনছিলাম না, লূত, হ্যাঁ লূত, ওই লূত এর কথা বলছে। ফাআমানা লাহু লূত ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম। আরেকটা আয়াত আমরা পড়ব। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা وجعلنا في ذريته النبوة وجعلنا في ذريته النبوة والكتاب তারপরে وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين وإنه في الآخرة لمن الصالحين। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা সূরাতুল আনকাবুতের ২৭তম আয়াত পর্যন্ত বললাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা বাকি আয়াতগুলো পড়ব। যারা এতক্ষণ থেকে ধৈর্য ধরে ভিডিওটি শুনলেন, দেখলেন, পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উত্তম জাযা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।